আমরা প্রতিটা বাঙালি মনে হয় ভর্তা প্রেমিক। আমাদের কাছে ভর্তার কথা শুনলেই আমাদের জিভে জল চলে আসে। তো উইন্টারে টমেটো খুবই ফেমাস একটা সবজি। উইন্টার চলে গিয়েছে বাট বাজারে এখনও টমেটো পাওয়া যাচ্ছে। তো আজকে ভাবলাম টমেটোর ভর্তা বানাই আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে আমি অনেকগুলো ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে ধুয়ে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। তো এখন আমি টমেটোগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু টমেটো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে এখানে, এর জন্য আমি ঢাকনা দিয়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি। প্রথমে ঢাকনা দিয়ে আমি একটা সাইড ভাজার পর 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে আমি অপোজিট সাইড করে ওই সাইডটাকে আমি 1 থেকে 2 মিনিট করে ভেজে নিব। তো এই তো হয়ে গেল আমার 1 লট টমেটো ভাজা। অফ ক্যামেরায় আমি প্রত্যেকটা টমেটো কাটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। তো এখন সরাসরি চলে আসলাম টমেটোর ভর্তা বানানোর পার্টটাতে। টমেটোর ভর্তা বানানো খুবই ইজি। টমেটো ওঠানোর পর সেখানে যে বাকি তেল থাকে সেখানে আমি কয়েকটা মরিচ দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু দুপুরবেলা আমি বাসায় একাই ছিলাম তাই আমি আমার জন্যই শুধু ভর্তাটা বানাচ্ছি, কারণ রাতের জন্য সহ বানালে দেখা যাবে যে পেঁয়াজের একটা বাজে গন্ধ হয়ে যাবে এই ভর্তাটাতে। তো আমি প্রথমেই পেঁয়াজটাকে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর আমি মরিচ দিয়ে নিচ্ছি। এখানে আমি জাস্ট কাটা টমেটোর 2টা টুকরো নিয়েছি, অর্থাৎ একটা টমেটোর অর্ধেক নিয়েছি আর 3টা মরিচ নিয়েছি। যেহেতু আমি ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি আর আমি চাচ্ছিলাম ভর্তাটা খুবই ঝাল হোক, তার জন্য আমি সেখানে 3টা মরিচ ইউজ করেছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের ফ্লেভার অনুযায়ী ব্যবহার করবেন। তো টমেটোটা ভাজার পরে টমেটোর উপরের যে একটা আলাদা খোসা থাকে এই খোসাগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। খোসাটা থাকলে খোসাটা দেখা যায় যে মাখানোতে ঝামেলা হয় বা এগুলো সহজে মিশতে চায় না, তখন এগুলো মুখের মধ্যে পড়লে ভালো ফ্লেভার আসে না বা ভর্তাটা খেতে ভালো লাগে না। তো এই তো আমি এগুলোকে সরিয়ে নিলাম। সরিয়ে এখন আমি টমেটোটাকে ভালো করে মাখছি। এখানে প্রত্যেকটা ভর্তার ক্ষেত্রে একটা টিপস হচ্ছে, আপনি যত ভালোভাবে ভর্তাটা মাখতে পারবেন সেই ভর্তাটা তত বেশি মজা হবে। আমি এর আগেও একটা আলু ভর্তার রেসিপি শেয়ার করেছিলাম, সেখানেও সেম কথা বলেছিলাম। তো টমেটোর ভর্তা বলুন বা আলুর ভর্তা বলুন, যে ভর্তাই বলুন না কেন, ভর্তা যত বেশি করে বা ভালোভাবে মাখতে পারবেন সেই ভর্তা ততটাই মজা হবে। তো এই তো ভর্তা মাখা শেষ। এখন চলে আসলাম ভাত খেতে। জাস্ট দেখেন, মানে এই ভর্তাটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। আমি এখন ভিডিও এডিট করার সময় আমার জিভে আবার জল চলে আসছে।